السلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة صيام يوم أحتسب على الله صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي بعد وقبل. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا সকলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? সকলেই যেতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই হায়াতের জিন্দেগিতে বেঁচে রেখেছেন এবং আরবি নববর্ষের শুরু হয়েছে। আপনারা কি জানেন? আমরা ইংলিশ জানি যে 31 নাইট পালন করি, বাংলা জানি ইংলিশ মাস শুরু হয় কি দিয়ে বলেন তো? ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। তারপরে বাংলা মাসের প্রথম নাম কি? বৈশাখ। এখন যদি বলে আপনাদেরকে আরবি মাসের প্রথম মাসের নাম কি? এই যে মুহররম। এই মুহররম মাস শুরু হয়েছে, আপনারা কি জানেন?
অধিকাংশ মানুষই জানে না। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আমরা আরবি মাস পেলাম, ইংলিশ বাংলা আমরা গণনা রাখছি, কিন্তু আরবি মাস যে শুরু হয়েছে এটা গণনা রাখতে হবে, এটা গণনা রাখতে হবে। এটা গণনা না রাখলে গুনাহ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম পরবর্তীতে এটা গণনা করছেন। মুহররম মাস এটা খুবই ফজিলতের মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। আরবি মাসের শুরুর মাস মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। এই মুহররম মাসে অসংখ্য ঘটনা রয়েছে। এই মুহররম মাসে যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগিতে পৌঁছিয়ে দিলেন, আমাদেরকে এই মাসে পৌঁছে দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? এই জন্য আমরা রবের প্রতি খুশি হয়ে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম আল্লাহর। প্রশংসা আদায় করলাম কার? দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীজিকে আমরা দিদারে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, যদি কেউ স্বপ্নে দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি আমাকে স্বপ্নে দেখলো না, তিনি আমাকে সরাসরি দেখলো। সুবহানাল্লাহ আসতে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, আমরা কত কি যে স্বপ্নে দেখি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সবাই স্বপ্নে দেখতে পারে? নবীর কাম এই জন্য, নবীর কাজ এই জন্য করতে হবে। এই জন্যই কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে স্বপ্নে দেখার তৌফিক দিক, সকলে বলে আমিন। হাজিরিন, আমরা কোরআনের আলোচনা অসংখ্য শুনছি, কোরআনের আলোচনা শুনতেছি, কিন্তু কি আমরা মানতেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুজিজার যে কিতাব দিয়েছেন, আসমানি কিতাবগুলোর ভিতরে তার ভিতরে সর্ববৃহৎ যে কিতাব, সেই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলছেন কাফেররা এটা বলতে পারে। وقال الذين كفروا, কাফেররা এটা বলতে পারে, لا تسمعوا لهذا القرآن, আমরা যেটা শুনলাম এটা কোরআনের কোনো বাণী নয়। নাউজুবিল্লাহ বলে। এটা কাফেররা বলতে পারে, কিন্তু আমরা মুসলমানরা বলতে পারি? কোরআনের সাথে আমাদের থাকা দরকার আছে না নাই? কোরআনের সাথে সব সময় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আয়াত শুনলে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, কোরআনের যেটা শুরু হয়েছে এই শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা রবের সাথে থাকবে, কোরআনের সাথে থাকবে, তাদেরকে আমি আল্লাহ সফল করে দেব, সর্বাবস্থায় সফল করে দেবে। এই হায়াতের জিন্দেগিতে সফল করে দেবে। আখিরাতেও তারা সফল হবে কি হবে না? আখিরাতেও তারা সফল হয়ে যাবে। কিন্তু এই সফল কাম সবাই করতে পারে না। আল্লাহর সফল, আল্লাহর রব, আল্লাহর ইবাদত বন্দেগী কিন্তু সবাই করতে পারে না। সবাই যদি করত, এই অন্ধ আর চোকালা দুইটা এক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আগুন এবং পানি এক হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাউকে হেদায়েতের পথে নিয়ে আসি আর আমি কাউকে হেদায়েত দিই না। যারা আমার দিকে এক পা অগ্রসর হয়, আমি আল্লাহ তার জন্য 99 পা অগ্রসর করে দেই। শুধু আল্লাহর কাজ করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন যারা হেদায়েত পায় আর যারা পায় না তারা কখনোই এক হতে পারে না। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা শ্রবণ করে আর যারা শ্রবণ করে না তারাও এক হতে পারে না। অনেক মুসলমান এখানে আছে, এই কান্দে শুনছে এই কান্দে বের করে দেয়, আছে না নাই? তার কারণ হলো শয়তান আছে আমাদের সাথে। কে আছে? এই শয়তান আছে। এই শয়তান এত বেশি এখানেই বসে আছে, বসে থেকে বলতেছে আরে এইসব কি শোনা দরকার, এর চাইতে জমিতে একটু কোনটা ঔষধ দিতে হবে, কোনটা কি করতে হবে। বাড়িতেও অনেকে বসে আছে ওই ধারণায়, তারা আছে শুধু এসে নামাজ পড়ে আবার চলে যাবে। শয়তান তাদেরকে ভুলিয়ে দিচ্ছে এখানে বসে থাকার দরকার নাই, এইসব বিরক্তিকর কথাবার্তা শোনার দরকার আছে। ওই শয়তানকে আল্লাহ তখন ধরবে, এ শয়তান তুই এত বড় অপরাধের জন্য ওই মানুষকে তোর পথে নিয়ে গিয়েছিস। শয়তান তখন বলবে না আমি কখনোই করি নাই, আমি করতেই পারি না। শয়তান কিন্তু কখনোই স্বীকার করবে না আপনাকে যে অপরাধ করে নিয়েছে আপনার দ্বারা, ও কিন্তু কখনোই অপরাধগুলো স্বীকার করবে কি? কখনোই স্বীকার করবে না। স্বীকার করেও নি, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। আমি আপনাদেরকে মুহররমের ঘটনার ভিতরে শয়তানের কার্যকলাপ বলে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা শ্রবণ করবে আর যারা শ্রবণ করবে না তারা কখনোই এক হতে পারে না। কানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কানের কথা। হযরতে মূসা আলাইহিস সালাম তিনজন ব্যক্তিকে পরীক্ষা করতে লাগলেন। মূসা আলাইহিস সালামের হাতের একটা লাঠি ছিল, লাঠি হলো মুজিজা। এই মুজিজার লাঠি দ্বারা তিনজন ব্যক্তিকে পরীক্ষা করছিলেন, যে তিনজন ব্যক্তি এই মজলিসের ভেতরেই বসে আছে। মূসা আলাইহিস সালাম আলোচনা করেছে, আলোচনা করে বের হওয়ার পরে তিনজনকে তিনটা পরীক্ষা করলেন। এক নাম্বার পরীক্ষা, একজনের কানের ভেতরে হাতের লাঠিটা ঢুকিয়ে দিলেন। মুজিজার লাঠি এই কান্দে ঢুকে এই কান্দে বের হয়ে গেছে। দ্বিতীয় নাম্বারে আবার তিনি কানের ভেতরে লাঠি দিলেন, দ্বিতীয় মানুষের কানের ভেতরে লাঠি ঢুকে মাঝখানে আটকে গিয়েছে। তৃতীয় নাম্বার ব্যক্তিকে যাচাই করে নিয়ে তৃতীয় নাম্বার ব্যক্তিকে ওই হাতের লাঠি দ্বারা আবার মুজিজা করতে গেলেন। যখন কানের ভেতরে ঢুকাইতে যাবে তখন কানেই ঢোকে না, মাঝখানে না, এখানেই আটকে গেছে। সাথীরা জিজ্ঞাসা করলেন নবী অবশ্যই আপনি যে কাজটা করেছেন এটা অবশ্যই হিকমত রয়েছে। নবী হে হযরতে মূসা আলাইহিস সালাম আপনি একটু আমাদেরকে জানায় দেন আপনি কেন এই কাজটা করলেন। মূসা পয়গম্বর তখন বললেন আমার করার কারণ হলো প্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি মাজলিসের ভেতরে বসেছিল, আমি আলোচনা করেছি, আলোচনাগুলো শ্রবণ করে সে ধরে রাখতে পারে নাই, এই কান্দে শ্রবণ করে এই কান্দে বের করে দিয়েছে। বর্তমান সমাজে এরকম মানুষ নাই? কথা বলেন। এতই যদি না থাকবে, কোরআনের ভেতরে আল্লাহ নামাজের কথা বলেছে 82 বার। কতবার? হালালের কথা বলেছে 500 বার। আল্লাহু আকবার বলেন। কিন্তু মানুষেরা একবার বললেই তো যথেষ্ট হয়েছিল, এতবার কেন বলছে? তার কারণ বারবার বলার পরেও শ্রবণ করেও তারা শোনে না, এই কান্দে শুনে এই কান্দে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো তিনি যিনি আমার মজলিসের ভিতরে বসেছিলেন। মুসা নবী বললেন পয়গম্বর, আল্লাহর নবী পয়গম্বর, তিনি বলতে লাগলেন ওই ব্যক্তি হলেন তিনি যিনি আমার আলোচনা শ্রবণ করেছে এবং নিজে অন্তরে আমল জারি করার জন্য সংরক্ষণ করেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক বান্দা থাকতে পারে যারা কোরআনের এতদিন আলোচনা শুনেছে কিন্তু একটা আলোচনার দ্বারা তার জীবনটা পরিবর্তন হয়েছে। আমাদের মাঝে মুহররম মাস এসেছে, এই মুহররমের একটা শিক্ষা অর্জন করে জীবন পরিবর্তন করে নিয়েছে। রমজান মাস এসেছিল, রমজান মাসে মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি ছিল না, দাড়িগুলো ছেড়ে দিয়ে লম্বা করেছে, নিয়ত করেছে আমি রমজানে দাড়ি কাটি নাই। এমনও বান্দা রয়েছে কোরবানি দিয়েছে, কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছিলাম, আর কোরবানির নিয়ত যিনি করে তার জন্য দাড়ি চুলগুলো কাটা তার জন্য নিষেধ রয়েছে, হাতের নখগুলো কাটা নিষেধ রয়েছে। ওই বান্দা নিয়ত করেছে আইরে এই 9টা দিন আমি যদি দাড়ি না কাটি
তাহলে আল্লাহ তাআলা আমার কোরবানিকে কবুল করে নেবেন। এমন নিয়ত করে 9 দিন পার হওয়ার পরে ওই বান্দাটা 1 মাস পার করে দিয়েছে, কোন দিক দিয়ে বলতে পারে নাই, ওর মুখের দাড়িটাও কাটার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে বড় হয়ে গিয়েছে দাড়ি, আর আমি কাটতে পারবো না, আমি রেখে দিলাম আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূলের সামনে যেন জড়াইতে পারি, কবরের ভিতরে আমাকে যখন রেখে দেওয়া হবে, আমার সাথে কোনো কিছু যাবে না, এই দুনিয়ার ধন সম্পদ যাবে না, টাকা পয়সা যাবে না, অর্থ কড়ি যাবে না, সন্তান বুনিয়াদি যাবে না, আমার স্বর্ণ ধন দৌলত কিছুই যাবে না। কিন্তু আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি এই দুনিয়ার ভেতরে এসির ভেতরে ঘুমাইছি, আমি এই দুনিয়ার ভেতরে আরাম আয়েশ করেছি, আমি যখন বাইরে চলেছি আমার গাড়ির ভেতরে পর্যন্ত এসি, কিন্তু যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খালি জায়গায় এসেছিলাম, একটা কাফনের কাপড় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত করেছো এই বান্দা, আমি পরিবর্তন হতে পারি নাই। এই মুহররম মাস থেকে, এই জিলহজ মাস থেকে, এই রমজান মাস থেকে আমি নিয়ত করে নিলাম, আমি যখন মারা যাব আমাকে ওই কবরে রাখার সময় যেন নবীর সুন্নাত নিয়ে ওই কবরে থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো শুনতে হবে। মুসা নবী পয়গম্বর তখন বললেন, তৃতীয় নাম্বার ব্যক্তি হলেন তিনি যিনি আমার মজলিসের ভেতরে বসা ছিল। রমজান এসেছে, কোরবানি এসেছে, মুহররম এসেছে, অন্যান্য সারা মাস এসেছে, আলোচনা হুজুরেরা করেছে, আলেমরা করেছে পরিবর্তন হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, কিন্তু আমরা জীবনে পরিবর্তন হতে পারি নাই। এই বান্দা হলো তারা যারা শ্রবণ করে নাই, তারা এই মজলিসের ভেতরে বসে থেকে গণনা করে ওর ব্যবসায়ীর হিসাবের কথা বলেন ঠিক কিনা? অনেক বান্দার কানে মোহর মেরে দিয়েছে, অনেক বান্দার কানে মোহর মেরে দিয়েছে শয়তান, এমন ভাবে মোহর মেরে দিয়েছে ওই বান্দাগুলি মজলিসের ভিতরে কোনো আলোচনাই শোনে না, কোরআনের কথা তার ভেতরে যায় না। এমন বান্দা আছে না নাই? আমার হায়াতের জিন্দেগি স্বল্প, এই স্বল্পর ভেতরে দেখেছি অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না, প্যারালাইজ হয়ে গিয়েছে। এমন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমাদের মতো হুজুরদেরকে বলে, হুজুর আপনি একটু তওবা পড়ায় দেন। আমার বাবাকে কত মানুষ এসে বলে, হুজুর আপনি একটু আমার মাকে তওবা পড়ায় দেন, আমার বাবাকে আপনি তওবা পড়ায় দেন, তওবা পড়াইলে হয়তো বা আল্লাহ মাফ করে দিতে পারেন। এমন সময় এসে আমার বাবাকে বলছেন, আমার বাবা হয়তো বা গিয়েছেন, আমি ছোট্টবেলায় আমার বাবার সাথে মাঝে মধ্যে গিয়েছি, আমার জিন্দেগির ভিতরে আমি আমার দুই একজন আত্মীয়কে দেখেছি যাদেরকে তওবা পড়াইতে গিয়া ওই মুখ দিয়ে কালেমাটাও আর উচ্চারণ করার শক্তি থাকে না। এমন মানুষ জামানার ভেতরে আছে না নাই? আরে ভাই, ওই জিন্দেগি আসার পূর্বেই পরিবর্তন হয়ে যান। ওই হায়াতের জিন্দেগি আসার পূর্বে, ওই মালাকুল মাউত ধরার পূর্বে পরিবর্তন হয়ে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'মালুনাল লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দেখে আর যারা দেখে না, যারা শোনে আর যারা শোনে না, তারা কখনোই এক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে আবার আয়াতের ভিতরে বলছেন, হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলছেন, এই বান্দা শোন, যারা দেখে আর যারা দেখে না তারা কখনোই এক হবে না। যেই চোখ দিয়ে কোরআনের আয়াত দেখে আর যেই চোখ দিয়ে অশ্লীল ব্যাপনা দেখে, এই দুই চোখ কি এক হবে? কথা বলেন না কেন? এই যে ছোট্ট ছোট্ট সন্তানরা আসছে, পাশে একটা হাফেজি মাদ্রাসা, এই মাদ্রাসার ভেতরে যে সন্তানরা পড়ে আর আপনার বাড়িতে যে সন্তান আছে, এই সন্তান আর মাদ্রাসার পড়ুয়া সন্তান কি এক হতে পারে? কথা বলেন। ছোট্ট ছোট্ট সন্তানরা যখন বাড়িতে আসে, সুন্দর করে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে বলা হয় সুললিত কণ্ঠে তেলাওয়াত করে। এই সন্তানের মাথায় সুন্দর টুপি থাকে, এই টুপিটা সুন্দরভাবে সযত্নে রেখে দেয়।
এই টুপি যদি কোথাও পড়ে যায় তাহলে আমার গুনাহ হবে। কিন্তু অনেক সন্তানরা আছে মাথায় টুপি পরে না, এই সন্তান আর যার মাথায় টুপি থাকে এই কখনো এক হতে পারে? চোখ দিয়ে দেখার পরে আমরা পরিবর্তন হতে পারি না। এইরকম হতভাগা মুসলমান আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলছেন যারা দেখে আর যারা দেখে না তারা কখনোই এক হতে পারে। যারা দেখে আর যারা দেখে না, যেই চোখ দিয়ে কোরআন পড়বে, যেই চোখ দিয়ে কোরআন দেখবে, যেই চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, এই বান্দা আর সাধারণ চোখ, এই চোখের ভেতরে অনেক পার্থক্য হবে কি হবে না? শুধু হুজুরেরা এই কোরআনগুলো পড়ে পড়ে অনেক অসুস্থ ব্যক্তির উপরে ফোঁ দেয়। এর কথায় আসছে যখন কোরআন তেলাওয়াত করেন ওই বান্দার মুখ থেকে এত সুন্দর নূর বের হয়, আল্লাহর তেজস্বী নূর। এই কোরআনের তেলাওয়াত আল্লাহর তেজস্বী নূর বের হয়, এই নূরের ঝলকানিতে আল্লাহ ওই সকল বান্দাদেরকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার হাজিরিন, আমি আপনাদের মাঝে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আলোচনার মূল বিষয়ের দিকে চলে যাব। মাসটা চলে আসছে আরবি মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। আমি তেলাওয়াত করেছি সূরা আল আসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ছোট্ট একটা সূরা। আপনারা কি পারেন এই সূরা? আলহামদুলিল্লাহ, অনেকেই পারেন আর অনেকে পারেন না। ছোট্ট একটা সূরা, মাত্র 4টা আয়াত রয়েছে। এখানে আল্লাহ প্রথমে বলছেন ওয়াল আসরি, শাব্দিক অর্থ হলো সময়ের কসম। সময়ের কসম। আপনার ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন এটা বললেন? সময়ের কসমটা কি? গত বছর মুহররম মাস এসেছিল, চলে গিয়েছে কি যায় নাই? কথা বলেন। আবার আমাদের মাঝে আসছে। এই সময়টাকে নিয়ে ওই যে মুহররম মাস আর এই মুহররম মাস, যেই মুহররম গেছে ওইটা কি আমরা আর পাবো? শুধু তাই নাই, গতকালকে যেই দিনটা চলে গিয়েছে ওই দিন কি আমরা আর পাবো? কথা বলেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সময়ের কসম। এই সময়টা কোন সময়? এই সময়ের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হায়াত দিয়েছেন 5 বছর, কাউকে 50 বছর, কাউকে দিয়েছিলেন 500 বছর। এই সময়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই যে 500 বছর হায়াত দিয়েছিলাম আর আজকে তাদের 5 বছর হায়াত দিয়েছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী তারা সকলেই ক্ষতিগ্রস্তর ভেতরে রয়েছে। ইন্নাল ইনসান, মানুষ, পুরুষ এবং মহিলা সকলেই ক্ষতির ভেতরে রয়েছে। কিসের ভেতরে রয়েছে বলেন? ক্ষতির ভেতরে রয়েছে। আল্লাহ এখানে সময়ের কথা উল্লেখ করে বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির ভেতরে রয়েছে। তবে তারা ব্যতীত কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান আমরা এনতে পেরেছি কি পারি নাই? হাদিসের ভেতরে বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথাটা তার বলা যে ইসলামের উপরে ইস্তেকামাত থাকতে চায়। 1 নাম্বার কথা হলো আলা বুনিয়াল ইসলাম আলা খামসিন, 1 নাম্বার কথা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর অন্য কোন ইলাহ নাই। কিন্তু আমরা ইলাহ বলছি কিন্তু আল্লাহকে মানছি না। প্রত্যেকটা কর্মক্ষেত্রেই ইলাহকে, আল্লাহকে মানতে হবে সর্বাবস্থায়। আপনি যেখানে গিয়েছেন সেখান থেকে সর্বাবস্থায় মানতে হবে কাকে? আল্লাহকে যদি না মানি, শয়তানকে যদি আমরা মানি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব কি হব না? কেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল চলেন একটু মুহররমের ঘটনার দিকে চলে যাই। এই মুহররমের একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, দিবস রয়েছে, যেই দিন সম্পর্কে নবী বলছেন আশুরা দিন।
যে আশুরার দিনটা হলো 10ই মুহররম। কত তারিখ বললাম? 10ই মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া বা'দা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার দিনের যে ব্যক্তি রোজা রাখবে, আগের এবং পরের ওই বান্দার যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এটাটা গুরুত্বপূর্ণ অনেক বেশি। তার কারণ এই সিয়াম ইয়াম আশুরা, আশুরার দিনের ইতিহাস হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বনি ইসরাইল জাতিরা তারা রোজা রাখে কি বারে? এই আশুরার দিনে। তখন আশুরার দিনের রোজা রাখার কারণটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করলেন, তখন তারা বলতে লাগলো, এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আগমন করছে, হযরতে আদম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য আমরা রোজা রাখি। কেউ কেউ বলতে লাগলেন যে এই দিনে আমাদেরকে অমুক বিপদ থেকে আল্লাহ হেফাজত করছে, বড় বড় যত বিপদ আছে এই বিপদ থেকে হেফাজত করছে, এই শুকরিয়া হয়ে আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ইহুদিদের চাইতে পয়গম্বর নবী যারা এসেছে তারা তো আমাদের কাছে কাছের নবী, সুতরাং আমরা এই দিনে রোজা রাখবো আশুরার দিনে। তবে নবীর সুন্নাত হলো 10 তারিখ অথবা 11 তারিখ, 9 তারিখ অথবা 10 তারিখ, 9 এবং 10, 10 অথবা 11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা রাখতেন, ইহুদিরা রাখতেন একটা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন 2টা। এই জন্য আপনি বাড়িতে গিয়েও মা বোন যারা রয়েছে এই মা বোনদেরকেও, সাউন্ড একবার এটা হয়ে গেছে, এই মা বোনদেরকেও আপনারা বলে দিবেন যাতে করে এই দিনে রোজা রাখতে পারি। রোজা রাখলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগের এবং পরের বছরের যতগুলো গুনাহ থাকবে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নিয়ত করবেন ইনশাআল্লাহ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এখন আসুন, এই আশুরার দিনে 10 তারিখে কি হয়েছিল? শয়তান যখন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার ভেতরে মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছে প্রতিনিধি প্রেরণ করতে চাই, তখন ফেরেশতারা বলতে লাগলেন তাদের প্রেরণ করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আমার একমাত্র ইবাদত করবে, বন্দেগী করবে। সুবহানাল্লাহ বলেন। ইবাদত বন্দেগী আমার করবে। আমি তো পূর্বে এই ঘটনাগুলো অসংখ্য বার বলছি, কিন্তু ফেরেশতাদের ভেতরে যিনি বড় শয়তান হলেন, তার নাম আজাজিল, ইবলিস। এই ইবলিস বলতে লাগলেন মানুষ প্রেরণ করার কি দরকার, আমরাই তো আছি। আল্লাহ বললেন তারা সিজদা দেবেন। এই সিজদার কথা শুনে ইবলিস তখন 1 দিন নয় 2 দিন নয় 40,000 বছর ধরে সিজদা দিয়ে পড়ে রইলেন। 40,000 বছর পরে ওই ইবলিস যখন বললেন, আল্লাহ আপনি বলেছিলেন মানুষ আপনাকে সিজদা দেবে, কিন্তু আমি 40,000 বছর ধরে আপনাকে সিজদা দিলাম, সুতরাং আপনি মানুষদেরকে সৃষ্টি করেন না, এই সিদ্ধান্ত আপনি গ্রহণ করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা মনে মনে রেখে দিলেন যে পরবর্তীতে এমনও কোনো পয়গম্বর আসবে তারা আমাকে একটা সিজদা দেবে, একটা সিজদার বদৌলতে ওই ইবলিসের 40,000 বছরের চাইতেও বেশি সিজদার ফজিলত ওই বান্দার থেকে আমি গ্রহণ করব। কেমন করে? আপনারা অনেকেই জানেন রমজানের ভিতরে শেষের দশকের ভিতরে কদরের রাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই কদরের কথা উল্লেখ করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থ জানেন? আল্লাহ বলছেন ওই রাতটা হলো 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ আসছে বললেন। এই রাতের ভেতরে যদি কেউ বান্দা দাঁড়িয়ে যায়, পেয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে উত্তম
তাদের জীবনের যত গুনাহ আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই সকল মানুষের আল্লাহ তাআলা জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। শুধু কি তাই, আপনি মসজিদে হারামের ভেতরে যাবেন, আল্লাহ তাআলাই তো পূর্বে এই ফজিলতগুলো বর্ণনা করেন নাই, কিন্তু নবী আলাইহিস সালাম পরবর্তীতে বর্ণনা করলেন। বাইতুল্লাহিল হারামের ভেতরে যদি কোনো বান্দা যায়, আল্লাহ যদি কাউকে কবুল করে নেয়, এই হারাম শরীফের ভেতরে, কাবা শরীফের ভিতরে যদি কোনো বান্দা এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার আমলে নামার ভেতরে 1,00,000 সওয়াব ওই আমলে নামায় দিয়ে দেবে। 1,00,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলে নামার ভেতরে, হেরাম শরীফ কাবা শরীফের ভেতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তার আমলে নামা তার চাইতে বেশি সওয়াব দিয়ে দেবে। সহিহ হাদিস। দ্বিতীয় নাম্বার বর্ণনা, আমি যে নবীর কথা বললাম, যেই নবীকে স্বপ্নে যদি কেউ দেখে, ওইটা কোনো মিথ্যা নয়, ওইটা কোনো বানোয়াট নয়। নবী বলছেন, ওই বান্দা যদি কোনো বান্দা নবীকে স্বপ্নে দেখে, ওই নবীকে স্বপ্নে সরাসরি দেখলো, বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে নববীর ভিতরে যদি কোনো বান্দা যাওয়ার সুযোগ পায়, আল্লাহ যদি কোনো বান্দাকে কবুল করে নেয়, ওই মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সব আল্লাহ ওই বান্দার আমলে নামার ভেতরে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাবা শরীফের মেহমান নবীজি রওজায় যাওয়ার তৌফিক দিক, সকলে বলে আমিন। সবাই বলেন নাই, আপনারা কি যেতে চান না? জোরে বলেন না, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ বললেন, আমি দুনিয়ার ভেতরে মানুষ প্রেরণ করব। এই দুনিয়ার ভেতরে মানুষ প্রেরণ করার জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতের ভেতরে থাকতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে থাকতে দিয়া আল্লাহ আদমকে বললেন, আদম রে, তোমার জন্য একজন স্ত্রী প্রেরণ করে দিলাম, যার নাম হবে হাওয়া আলাইহিস সালাম। তবে তোমরা সাবধানে থাকবে, তোমরা সাবধানে খানাপিনা করবে, এই জান্নাতের ভেতরে তোমরা নাজ নেয়ামত গুলো খাইতে থাকবে, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে গন্ধম ফল খাইলেন। এটা আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য। নবী রাসূলরা কখনো ভুল করতে পারে, কিন্তু আমাদেরকে পরবর্তীতে শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম ভুল ক্রমে ওই গন্ধম ফলটা খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, কুলনা বিতু মিনহা জামিআ, তুমি এখান থেকে বের হয়ে বিতাড়িত হয়ে চলে যাও। আদম আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। তার কারণ হলো, আদমের পরবর্তী সন্তান যারা হবে, বলেন তো আমরাও কার সন্তান? জোরে বলেন, আরো জোরে। দেখেন, আমাদের নিজের বাবা, আদি পিতার নাম আমরা বলতে পারছি না, কিন্তু অমুক বাবা, তুমুক বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, শালি বাবা, মেরালি বাবা, এদের নামে যে কত জোরে জোরে জিকির করে, আছে না নাই বলেন? তাহলে আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমার পরবর্তীতে যারা সন্তান আসবে, এই সন্তানরাও তখন বিতাড়িত হয়ে যাবে। আল্লাহ বললেন, কুলনা বিতু মিনহা জামিআ, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম বের হতে চায় না। এক পর্যায়ে আল্লাহর কাছে বারবার চাইতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের ভেতরে আসছে 40 দিন ধরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। দোয়াটা কি বলতে পারবেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। কোন বান্দা যদি, এটা হলো আদম আলাইহিস সালামের দোয়া, কোন বান্দা যদি কোনো অপরাধও করে, ভুলও করে, গুনাহ করে, ওই বান্দা যদি এই দোয়াগুলো করে, আল্লাহ বলছেন, ও দুউনি আস্তাজিব লাকুম, ওই বান্দা চাইতে দেরি থাকবে, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে নিতে দেরি করব না। একটা বর্ণনায় পাইলাম, আজকে আমি শুনলাম, মানে বলতেছে, কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে,
হয়তো তাহাজ্জুদ গুজারি হয়ে রাতের মধ্যে উঠেছে, এই বান্দা দোয়া করে দু চোখের পানিগুলো বেয়ে বেয়ে ফেলে দিচ্ছে। এই দু চোখের পানি বের হয়ে যখন গাল বেয়ে পড়তেছে, আল্লাহ তাআলা সচক্ষে তখন দেখতেছে এবং কুদরতি হাত দ্বারা সেগুলো মুসাফা করে নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখতে পাই না। আল্লাহ বলছেন ওই বান্দা গুনাহ করেছে, ওই বান্দা অপরাধ করেছে, আমার কাছে স্বীকার করেছে, আর দু চোখ দিয়ে বেয়ে বেয়ে চোখের পানি ফেলে দিচ্ছে। আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে এই পানিগুলোকে কবুল করে নিয়ে ওই বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। প্রিয় হাজিরিন, এই যে আদম আলাইহিস সালামকে যে দিন আল্লাহ তাআলা মাফ করে দিলেন, এই দিনটা বর্ণনার ভিতরে আসছে, যদিও বর্ণনাটা দুর্বল। এই মাফ করে দেওয়ারটা দিনটা অন্য কোনো দিন ছিল না, এই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহররমের মাস আসছে। আমার প্রিয় মাঝিরার মুসলমান, এই মুহররমের মাসের ভিতরে আপনি একটু সংকল্প নিয়ত করেন। আপনি যতগুলো জীবন পেয়েছেন, আপনি জীবন পরিবর্তন করতে পারেন নাই, আপনি ভালো শুনতে পারেন নাই, আপনি চোখ দিয়ে দেখার পরেও কোরআন ধরেন নাই, চোখ দিয়ে দেখার পরেও আপনি ভালো মানুষের সাথে সোহবত নিতে পারেন নাই। আপনি একটু চিন্তা করেন, কত মানুষের চোখ নাই, কত মানুষ কান দিয়ে শ্রবণ করতে পারে না, কত অন্ধ রয়েছে, কত বধির রয়েছে, কত বোবা মানুষ রয়েছে যারা আল্লাহকে ডাকতেও পারে না, যারা আল্লাহর নামটা উচ্চারণ করবে স্পষ্টভাবে বলতেও পারে না। কিন্তু আল্লাহ আপনাকে বড় নিয়ামত দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন কথা বলার, আল্লাহকে ডাকার। আপনি চোখ দিয়ে কোরআনকে পড়ার সুযোগ পেয়েছেন, আপনি কান দিয়ে শ্রবণ করার সুযোগ পেয়েছেন, বড় বড় আলেম ওলামার বক্তব্য বক্তার ওয়াজ শুনছেন। আল্লাহ তাআলার এত বড় নিয়ামত পাওয়ার পরেও আপনি যদি পরিবর্তন হতে না পারেন, আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করে নিতে না পারেন, আপনার মতো হতভাগা মুসলমান এই দুনিয়ার ভেতরে আর আছে নাকি? কথা বলেন। কিতাবের ভেতরে আসছে ৯৯৯৯ জন। আমি বলছি এর আগে ১,০০০-এর ভেতরে ৯৯৯৯ জন মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ১,০০০-এর ভেতরে ৯৯৯৯ জন মানুষ কোথায় যাবে বলেন? আর একজন যাবে কোথায়? আপনি একটু এখন ভাবেন, আপনি কোন দলে আছেন? ১,০০০-এর ভেতরে ৯৯৯৯ জন মানুষ যদি জাহান্নামের ভেতরে যায়, আর আপনি কোথায় যাবেন? আপনি কোথায় থাকবেন? আপনি একটু চিন্তা করেন। এই দুনিয়ার ভিতরে থাকার জন্য জায়গা কিনছেন, এই দুনিয়ার ভিতরে থাকার জন্য আপনি আসবাবপত্র কিনছেন, এই দুনিয়ার ভিতরে থাকার জন্য মাটির বাড়িকে ভেঙে ফেলে ইটের বাড়ি করছেন, ইটের বাড়িকে ভেঙে ফেলে দালান কোঠা করছেন। কিন্তু আপনি আসল যে জায়গায় যাবেন, ওই জায়গার খবরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের জীবনটা আমি ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মালের দ্বারা, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদেরকে যদি বলি, বলেন তো জানের মালিক কে? মালের মালিক কে? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? বুঝে বলছেন? আপনি এখনো বোঝেন নাই। জান্নাতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ নয়, আপনি। আপনি জান্নাতে কি? জান্নাতে কে থাকবে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। এরপরে বলছে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। এখন বলেন জান্নাতের মালিক কে? বলেন।
আমরাই, তাহলে জান্নাতের মালিক হলো আমরাই। এই জান্নাতে সবাই যেতে চায় কি চায় না? আমরাও সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এখন বলেন, জানের মালিক হলো আল্লাহ, জানের মালিক কে? আর মালের মালিক আর জান্নাতের মালিক আমরা। এই তো এখন ভুল বুঝলেন, ভুল ভাঙলো। জান্নাতের মালিক যদি আমরা হই, জানটা আপনার কাছে রেখেছে, মালটাও আপনাকে দিয়েছে, কিন্তু আল্লাহর কাজ করা দরকার আছে না নাই? হাজিরিন, এত আলোচনার দরকার নাই, বহু আলোচনা হচ্ছে, কিন্তু আমি ওই যে প্রথমে বললাম, এই দিক দিয়ে শুনছি, এই দিক দিয়ে বের করে দিচ্ছি। 1 নাম্বার ঘটনা, মুহররমের হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জান্নাত থেকে জাহান্নামে দিয়েছিলেন, এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আবার যেদিন জান্নাতের ভিতরে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা ছিল আশুরার 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, পৃথিবী যেদিন সৃষ্টি করছে এটা ছিল আশুরার 10 তারিখ। পৃথিবীর ভেতরে যখন প্রথম আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন সেই দিন ছিল 10 তারিখ। এরপরে যত বড় বড় ঘটনা রয়েছে, হযরত নূহ নবীকে প্লাবনের ভেতরে দিয়েছিলেন। নূহ নবী আলাইহিস সালাম বর্ণনার ভেতরে আসছে, যদিও বর্ণনায় দুর্বল পাওয়া যায়, কিন্তু ঘটনা হলো সত্য। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবনের ভেতরে গিয়েছিলেন। এই নৌকা ঘুরতে 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 আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে 40 দিন পর মহাপ্লাবন থেকে মুক্ত করে দিয়েছিলেন। এই দিনটা ছিল নূহ আলাইহিস সালামের মুক্তির দিনটাও ইয়াউম আশুরা, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার যে ঘটনা পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করছিলেন এই দিনটাও ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টি ফিরে দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে হারিয়ে কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে গিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে হারিয়ে যখন শোকে কাতর হয়ে গেলেন, এক পর্যায়ে চোখের পানি ফুরিয়ে তিনি অন্ধ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম তেনাকেও আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন, তিনি বিপদে পড়েছিলেন, আপনারা জানেন জুলাইখা এবং ইউসুফের ঘটনা। এই ইউসুফ আলাইহিস সালামকে যেদিন মুক্ত করছে এটাও ছিল আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম এই যে অন্ধ হয়ে গেলেন, ইউসুফ নবীকে সামনে পেয়ে আল্লাহ তাআলার কুদরতি মহিমায় আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা আবার ইয়াকুব আলাইহিস সালামের অন্ধ দৃষ্টিকে ভালো করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? শোক থেকে মুক্তি দেওয়ার মালিক কে? অসুস্থ থেকে মুক্ত করার মালিক কে? আমার দেখা বাস্তব একটা ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা একজন বান্দা রয়েছে, বিবাহ করার পরে বৈবাহিক জীবনে তাদের সন্তান হয় না, তাদের এই দেশে চিকিৎসা করা শেষ, ভারতে চিকিৎসা করা শেষ। এক পর্যায়ে তারা নিয়ত করছে, সম্পদ তো আছে, আল্লাহ তো দিয়েছে, আমরা চলো একটু খানায় কাবার মেহমান হই। খানায় কাবার মেহমান হয়ে স্বামী স্ত্রী দুজনে হজ করার পরে তারা নিয়ত করেছে শুধু জমজমের পানি খাবো। সুবহানাল্লাহ বলেন। শুধু নিয়ত করেছে জমজমের পানি খাবো, তৃপ্তি সহকারে জমজমের পানি খেয়েছে, জমজমের পানি খেয়েছে। এক পর্যায়ে খানায় কাবায় দোয়া করেছে, আল্লাহ আমাদের সন্তান দেন, সন্তান দেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে সন্তানের মা বাবা বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সন্তান না হইলে পাগলা পীরে যাই, সন্তান না হইলে মহাস্থানে যাই, সন্তান না হইলে আটরশিতে যাই, সন্তান না হইলে রাজারবাগ দেওয়ানবাগে যাই। নাউজুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে আলোচনার ভেতরেই বলেছি, কোরবানির ভেতরে বিগত আলোচনা করেছি, যেখানে বলছি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পিতা ইব্রাহিম নবীকে কত বছর বয়সে সন্তান দিয়েছে? জোরে জোরে বলেন। 80-90 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছে। শুধু চাইছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে সন্তানের পিতা বানান, নেককার সন্তান দেন। আল্লাহর কাছে নেককার সন্তান চেয়ে নিতে হবে। আপনার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেই তো তারপরে ওই সন্তান নামাজি হবে। ওই সন্তান বেহাপনা, অশ্লীলতা, মাদক থেকে, ধূমপান থেকে তখনই তো মুক্ত থাকবে যখন নিজের বাবা ওই সন্তানের জন্য দোয়া করে চাইতে থাকবে। কথা বলে ঠিক কিনা? আমার বাবাকে আমি দেখেছি ছোটবেলা থেকেই
আমার বাবা শুধু চাইতেন, আল্লাহ নেককার একজন সন্তানের পিতা বানান। আমার বাবার কাছে আমি শুনেছি আমার বাবা একজন আলেম, আমার বাবার কাছে আমি শুনেছি আমার দাদা এই দোয়াটাই করতেন, আল্লাহ একজন নেককার সন্তানের পিতা বানান, যেই সন্তানটা আমার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে বংশের ভিতরে 3-4 জন বড় বড় আলেম রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে দোয়া করেছেন, তাদের দোয়ার বদৌলতেই তো আমরা তৈরি হতে পারছি, যদিও আমি নগণ্য গোলাম, ছোট্ট বান্দা আপনাদের এখানে খেদমতে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমের বাবা হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। দিনদার, পরহেজগার, ইমানদার, মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আজকের আশুরার একটাই শিক্ষা, আমরা জীবন পরিবর্তন করে নেওয়ার মাস আল্লাহ হায়াত দিয়েছে, আরবি মাসের শুরু মাস হয়েছে আজকেই 1 তারিখ। আলহামদুলিল্লাহ এই মাস থেকে, আরবি বছরের শুরু থেকে যেন আমরা নিজের জীবনকে পরিবর্তন করে নিতে পারি, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আর বাড়িতে বার্তা পৌঁছে দেবেন মায়েদের কাছে যে এই মুহররমের আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করেছেন। এই রোজাটা আপনারা হয়তো জানেন না, এই রোজাটা রমজানের পূর্বে এই মুহররমের রোজা ফরজ ছিল। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কত বড় ফজিলতপূর্ণ। রমজান এসে ওইটা রহিত হয়ে গিয়েছে, এই জন্য মুহররমের ভিতরে কিন্তু সবটা ঠিকই আছে। রাসূল বলছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা আস-সানাতাল্লাতী বা'দা। তার জীবনের যত গুনাহ আছে সামনের এবং পেছনের, এই আশুরার রোজা করলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এই জন্য বাড়িতে বার্তা পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আশুরার রোজা করার তৌফিক দিক, সকলে বলে আমিন। যারা শেষে এসেছেন সুন্নাত নামাজ আদায় করেন। ওখানে